এই মেয়েরা দেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরকম অঙ্কগুলো পরীক্ষা আসবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? আমাদেরকে বলছে 5x³ প্লাস xy³ ইকুয়াল 25/8 বের করার লাগে। বসো। আমাদের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড কত বের করবো? তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের উদ্দীপককে কি দেওয়া আছে? x + y হোল স্কয়ার ইকুয়াল ঘনরুট 27, x - হোল স্কয়ার ঘনরুট 8। আমাদের উদ্দীপকের কাজ আছে এখানে, উদ্দীপকের কাজ আছে না? এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, আমরা মান বাইর করতে দেব, ঠিক আছে? এখানে হ্যাঁ, এখানে x, এখান থেকে আমরা x + y এর মান বাইর করব, আর এখান থেকে কার মান বাইর করব? x - y এর মান। তাহলে এখানে x + y হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল, এখানে ঘনরুট আছে, এটা কি কয়? তাহলে x + y হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল রাখবা, রুট ওভারের মান হচ্ছে হাফ। রুট ওভার মান কত? আর রুটের ভিতরে যা থাকবে তা হচ্ছে তার মান, ঠিক আছে? ধরো আনসারের নাম আছে, রুটের মান কিটা? 1/, মানে রুটের ভিতরে যা আছে তাই তার মান, মনে থাকবে তো? এখানে যদি রুট ওভার ফি কিউ থাকে, মান কত? 1/, খুশি বুঝতে পারছো? তাইলে আমরা এখানে ঘনরুট আছে, তাহলে 27 1/3, 1/, ঘনরুটের মান উপরে পাওয়ার হবে, এটা পাওয়ার হবে, ঘনরুটের মানটা কি হবে? পাওয়ার। তাইলে এবার x + y 27 ভাঙাইতে পারিনি? 27 3 নং 3 তারিখা একটা দুইটা কয়টা হয়েছে? 3টা হয়েছে নি? তাহলে এবার আবার x + y হোল স্কয়ার, তাহলে 3 একে 3 3 কাটা। তাহলে এখানে আমাদের x + y হোল স্কয়ার মান বাইর করতে হলে কি করতে হবে বলো দেখি? ওই পাশে বর্গমূল করতে হবে, কি স্কয়ার রুটে। তাহলে x + y এর ভ্যালু কত বাইর করছে নি? আবার সেম ভাবে আবার কি দেওয়া আছে? x - ইকুয়াল কত? ঘনরুট 8। তাহলে x - y হোল স্কয়ার সমান সমান 1/3 ঘনরুটের মান। তাহলে এটার বাঙালি কত হয়? 2³ হ্যাঁ, 1/3। তাহলে x - y হোল স্কয়ার 2, 3 একে 3 3 কাটা, 3 একে 3 3 কাটা। তাহলে আমরা যদি বর্গমূল করি x - y এর ভ্যালু কত? √2, ঠিক না? এবার আমাদের এইটুকু শেষ, এবার আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে এটা বের করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড কি আছে বলো? মার্কার রাখ, শেষ। 5 এতটুকু। এবার এখানে দেখা যাচ্ছে কমন যায় নি, কি কমন যায়? বুঝবো মনোযোগ। ও তাহলে এখানে xy কমন যায়, কি কমন যায়? তাহলে এখানে x আছে কয়টা? একটা কমন নিলে কয়টা রয়েছে? y কমন নিলে থাকবো প্লাসে, x কমন নিলে থাকবো, থাকতো না, y স্কয়ার। এইবার কত হচ্ছে স্যার, আমার কাছে মান আছে x + y এর, মান আছে x - y এর, হ্যাঁ? আমরা 4 এর সূত্র শিখেছি নি? সূত্রটা কিটা? এই তো ভেরি গুড। এই নিয়ে আমার ছাত্রী, এতক্ষণ মনে হইতেছে ছাত্রী। 2 * a² + b² সূত্র শিখেছি নি? হ্যাঁ, 2 * a² + b² সূত্র শিখেছি নি? এইটা মাশাআল্লাহ, a + b হোল স্কয়ার প্লাস a - b। এবার আমাদের স্যার যেভাবে হোক এই সূত্রটা আমরা এইভাবে কনভার্ট করার চেষ্টা করব। 4ab 2 * a² + b² এ কনভার্ট করার চেষ্টা করব, ঠিক না? এখানে xy আছে নি? তাহলে এটা a ধরলাম, এটা b ধরলাম, ab হয়নি? আবার a² + তাহলে এখানে দেখো ab a² + b², শুধু যদি এখানে একটা 4 বসাই তাহলে আমাদের a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার হয়ে যায়। আর 2 * a² + b² যদি 2 যদি বসাই
তাহলে আমাদের এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি, মানে দুটো সূত্র প্রয়োগ করবো, কারণ আমাদের মান আছে কিসের দেখো, x প্লাস ওয়াই এর মান আছে নি, x মাইনাস ওয়াই এর মান আছে নি, তো দুটোর মধ্যে আছে নি, a প্লাস বি আছে, a মাইনাস বি আছে নি। তাহলে আমরা এবার দেখো এটার 4ab বানাই, 4xy আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে কত আছে, 5 আছে নি, 5 দ্বারা দেখলাম সমস্যা। এবার আমি সূত্র মেনে না লেখা কত বেশি লিখছি, না এই 4 এটা বেশি লিখছি আর কত বেশি লিখছি, 4 দুগুণে কত, কত বেশি লিখছি, তো 8 এটা বাদ দেওয়া লাগবে না, তো কেমন বাদ দেবো বলো দেখি, ভাগের মধ্যে এটা গুণ আছে না, ভাগ দিয়া কি দিয়া, তো 1/8 লিখলে কি হয়ে যায়, বা কাটা যায়নি, 4 দুগুণে 8, 8 কাটা, 4 দুগুণে 8, 8 এর সাথে 8 কাটা দিলে আবার আগের লাইন থাকে, বুঝে গেছে এই জায়গা। তাহলে আমার সূত্র হয়ে গেছে, 4ab সূত্র হয়েছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হয়েছে, আর এটা 5 একে, তাহলে 5/8, 4ab সূত্র বলো, a প্লাস b, ঠিক আছে। এরপর আবার 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কও, ঠিক আছে। তাহলে এবার আমরা 5/8 যেভাবে আছে রাখলাম, x প্লাস y এর ভ্যালু কত, উপরে হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান কত, তারপরে আবার x প্লাস y এর ভ্যালু কত, আবার x মাইনাস y এর মান কত, তাহলে 5/8 স্কয়ার রুটে স্কয়ার রুটে স্কয়ার রুটে স্কয়ার রুটে 3 তে দিয়ে গেলে কত থাকে 1, 3 2 যোগ করলে কত, তাহলে 5 5 কত, এটা 3 2 5 না, আর 3 তে দিয়ে গেলে 1, 5 একে, এই 5 এটা আবার এই 5 এর লগে গুণ হবে না, 5 5 তাহলে 25, তাহলে 25 রাইট হ্যান্ড সাইড কত আছে, মিলেছে, এবার ফেরেছি। তাইলে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এসএসসি পরীক্ষাতে আসবে, তোমাদের অর্ধবার্ষিকীও আসবে, তোমাদের টেস্টে আসবে, তোমাদের বার্ষিকীও আসবে। মানে বইয়ের অঙ্ক তো করাইছি, বইয়ের অঙ্ক কেন করাইছি, বেসিক গুলো শিখার লাগে, তো আমরা অঙ্ক বেসিক ক্লিয়ার না, আমরা 4ab সূত্র প্রয়োগ জানি, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ জানি, এবার তাহলে আমাদের যতই ঘুরাই দেখ আমরা করতে পারবো। ঘুরাই দিছি কিরকম দেখছো না তুমি, আগে তোমার x প্লাস y এর ভ্যালু বের করতে হবে, x মাইনাস y এর ভ্যালু বের করতে হবে, তার চিন্তা করতে হবে যে এখানে কোন সূত্র প্রয়োগ করা যায়, তাইলে আমরা সূত্র প্রয়োগ করে এরপর আমরা মানটা বের করছি রাইট হ্যান্ড সাইড। পড়ালেখা করলে পরিশ্রম করা লাগবে, কিছু করার নেই। আর দেখো দেখো এখানে এই অঙ্কটা করতে গেলে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, খুঁজবে দেখে x টু দি পাওয়ার 8 - 1 x টু দি পাওয়ার 4 নেই, এটা ভাঙাইলে আমাদের এরকম আসবে x টু দি পাওয়ার 4 - 1 x টু দি পাওয়ার 4, যদি ভাঙাই এখানে 8টা, এখানে 60টা না, 8টাতে 60টা গেলে কাটা যাচ্ছে 60টা, আবার এখানে 1 আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে নি, যদি আমি ভগ্নাংশটা আলাদা করি এরকম হয় আর কি, হ্যাঁ। তাহলে এবার আমার এই অঙ্কটা করতে গেলে মোস্টলি হচ্ছে যে x - 1 x এর মান লাগবে, আছে না। এবার যদি এটা আমি ভাঙাই a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু, তাহলে এখানে আবার আরেকটা মান লাগবে, x - 1 x এর তো মান লাগবে, a স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান লাগবে, ঠিক আছে। মানে এরকম আর কি, এটা যদি ভাঙাই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু, তাহলে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এসে নেই, তাহলে সূত্র লিখিত হয় x স্কয়ার প্লাস 1 x স্কয়ার, আবার a প্লাস b ইনটু, তো তুমি এবার দেখো তোমার উদ্দীপকে কি মান এগুলো আছে, উদ্দীপকের মধ্যে মান আছে না এগুলা, তো তুমি এই মানটা কনভার্ট করতে হবে, এই মানটা বাইর করতে হবে, এই মানটা বাইর করতে হবে, সবগুলা মান বাইর করতে হবে উদ্দীপক থেকে। তো কিভাবে আমরা করা যায় এটাই আমরা শিখবো এখন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা দাও আছে x টু দি পাওয়ার 4 - 38 x স্কয়ার প্লাস 1 = 0, আমরা সবসময় বলছি মাইনাসের জায়গাটা পক্ষান্তর করব, মাইনাসের কি আছে এখানে 38 x স্কয়ার, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 38 x স্কয়ার, ভিডিওটা অন নেই, তাহলে এবার কি করবো বলো দেখি, এই x স্কয়ার আছে না, এই x স্কয়ারের পাশে লিখে হয়ে যাব ভাগ করে দেব, ঠিক আছে। x স্কয়ারটা পক্ষান্তর করে নাও, x টু দি পাওয়ার 4 x স্কয়ার, আর কত রইছে, এবার এটা রই যে
ওটা যেভাবে আলাদা করছি ভগ্নাংশটা, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, ঠিক আছে, ভগ্নাংশ আলাদা করে দিছি, মানে এটা প্লাসের প্লাস এটার এটা, তাহলে এখানে আছে কয়টা, সাইডটা দুইটা আর থাকবে দুইটা, তাহলে আমি কিন্তু মান একটা বাইর করে দিয়েছি, দেখো এক্স স্কয়ার প্লাস 1/x² মান লাগবে নি, এখানে সাইডটা এখানে দুইটা দুইটা থাকে তো, তাহলে এক্স স্কয়ার প্লাস 1/x² মান বাইর করছি নি, তাই কার ভ্যালু বাইর করা লাগবে, তাই এটা কিসের সূত্র, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, না এটা হচ্ছে প্লাস a plus b স্যার বলতেছে বুঝলা গেছো, ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এই বলতে কি আছে x, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, ইকুয়াল কত 38, তাহলে এটা স্যার এর পাশে করি, তাহলে মাইনাস 2 এখানে স্যার মাইনাস এটা প্রয়োগ করলে আমাদের অঙ্কটা আরেক, মানে আমাদের তো x + 1/x x - 1/x এর মান বের করা লাগবে না, তো আমি এখানে প্লাসেরটা না প্রয়োগ করে মাইনাসেরটা প্রয়োগ করতেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে আমাদের এখানে আমি মাইনাসেরটা প্রয়োগ করার কারণ হচ্ছে আমরা বর্গমূল করতে পারবো এখানে, হ্যাঁ তাহলে ধরছে কিসে প্লাস 2, হ্যাঁ তাহলে দেখো প্লাস 2 এর পাশে গেলে কি হয় খুঁজবো, প্লাস 2 এর পাশে গেলে কি হয়, তাহলে x - 1/x হোল স্কয়ার 38 মাইনাস 2, হ্যাঁ হ্যাঁ মাইনাস, হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে x - 1/x হোল স্কয়ার 38 এর সাথে 2 গেলে কত হয়, তো ওই পাশে বর্গমূল করলে x - 1/x এর ভ্যালু কত বাইরে হয়, ছয়, 36 না, তাহলে x - 1/x এর মান কত 6, এবার কার ভ্যালু বের করা লাগবে, দেখো এটার মান পাইছি, এটার মান পাইছি, এটার মান পাইছি, তো x + 1/x এর মান বের করার জন্য আমরা জানি অনুসিদ্ধান্তের সূত্র, আমরা জানি একটা সূত্র কি অনুসিদ্ধান্তের, a + b হোল স্কয়ার সূত্র জানি নি, a - b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে, আমাদের যখন প্লাসের মান লাগবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো, আর যখন মাইনাসের মান লাগবে তখন এই মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে আমাদের প্লাসের মান লাগবে, তাহলে আমরা লিখি x প্লাস 1/x হোল স্কয়ার x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে x মাইনাস 1/x এর মান কত 6 প্লাস 2, 6 6 কত 36 প্লাস 4, 36 এর সাথে যোগ করলে 40, তাহলে এবার এটার বর্গমূল করলে x + 1/x এর মান কত পারে, √40, √40 এর বর্গমূল কত 4 5 20 দুগুণে কত না 40, আরো আছে 4 10 কত, এই তো ভেরি গুড, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2 আর √10, 2 বুঝছেন এটা কেমনে করছি, এই দেখো 4 10 তো 4 এর বর্গমূল 2 না, আর √10 এর কোনো বর্গমূল নাই, 2√10, তাহলে আমরা সবগুলা মান পাইছি নি, তো এখানে কিটা করব 75 80টা এবার লিখবো, ঠিক আছে না, x⁴ 8 - 1 x⁴ 4, তাহলে এটা এইভাবে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এখানে মান বসাই দেব, x² + 1/x² মান কত 38, x + 1/x এর মান কত 2√10, x - 1/x এর মান কত 6, তাহলে এটা পুরোটা ক্যালকুলেশন করলে যা হয় তাই হচ্ছে, কি করতে হবে উৎপাদক, ঠিক আছে, হ্যাঁ তাহলে উৎপাদক করতে গেলে এটা উৎপাদক করবো, ঠিক আছে, উৎপাদক করতে গেলে এটা কিভাবে করবো, ঠিক না, খুব ঝামেলা না, শেফা একটা ঝামেলা ফলাইছে না, কিন্তু এটা দুনিয়ার সবচেয়ে সহজ অঙ্ক, এই সবচেয়ে সহজ, দেখো এইখানে এবার কি করবো স্যার জানো, 4 পিস কাজে এভাবে আছে এভাবে দেখলাম, ঠিক আছে, এবার মাইনাসটা কমন নিলাম,
মাইনাসটা কমন নিলে এখানে আর কি থাকে 1 প্লাস মাইনাসে কি minus 2 আর মাইনাস মাইনাসে কি plus আর স্কয়ার ঠিক আছে this sir তাহলে একটা সূত্র হয়ে গেছে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কিসের সূত্র 2ab a স্কয়ার মাইনাস 2ab বলতো 1 না 2ab বলতো 1 না 1 এর লগে গুণ দিলে তো 1 এ হবে 2 আর এ তো হবে 1 plus r whole square হ্যাঁ তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস square কিসের সূত্র a মাইনাস b a minus b whole square তাহলে এখানে কত 2p লিখতে পারি না মাইনাস 1 মাইনাস আর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি a plus b k minus b এটার মধ্যে সহজ অঙ্ক দুনিয়া তারা আসেনি সবচেয়ে সহজ অ্যান্সার শেষ বুঝে গেছে তোর কাজ না